নার্ভাসনেস, কথা বলার এই পার্টগুলো স্টেপ বাই স্টেপ যখন সে ডেভেলপ করবে, নার্ভাস দূর করার জন্য কি করতে হবে? ওকে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা আছে। আর তার আগে যেটা বলে নেই যে সবাই মিলিয়ে নিতে পারে, আমাদের বেশিরভাগ মানুষের 98% বা 9% মানুষের গোটা একটা জীবন জন্ম থেকে মৃত্যু আমরা কবরে চলে যাই নার্ভাসনেসকে সঙ্গী করে। কারণ ম্যাক্সিমাম মানুষ সামনে আসতে পারে না, তারা পেছনে থেকে যায়। ঠিক আছে, এই নার্ভাসনেস দূর করার, একটু আগে আপনাকে যেটা বলছিলাম যে প্রশ্ন করতে ভয় পাই আমরা। প্রশ্নই মানে আপনি কথা বলার দূরের কথা, আপনি 30 সেকেন্ডে একটা প্রশ্ন করবেন। এখন এই জায়গাটাও দূর করাটা আমার কাছে মনে হয় কেউ যদি ডিসিশন নেয় 1 মাসের মধ্যে আমূল পরিবর্তন করা সম্ভব। ওকে, আমরা এবং কয়েকটা সেটা আমি করেছি। আচ্ছা, এই পরিবর্তনটার মেইন রিজনটা হচ্ছে এইটা। আচ্ছা ইকবাল ভাই, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে ধরেন আপনি কোনো একটা মঞ্চে বক্তব্য দিবেন আজকে, বা ছোটবেলা থেকে যখন বড় হলেন, অ্যাক্টিভিটিসগুলো তো আপনি একদিনে করেননি, ধীরে ধীরে শুরু করেছেন। এমনকি কখনো আমাদের সুযোগ আসে যে ধরেন আমি মঞ্চে বক্তব্য দিব এখন কোনো একটা বড় প্রোগ্রামে, আমি একবার বক্তব্য দেওয়ার পর স্টেজে যারা আছেন বা অডিয়েন্স সারিতে যারা আছেন, তারা কি কখনো আমাদেরকে সেকেন্ড টাইম সুযোগ দেয় যে সামির, তুমি একবার বক্তব্য দিয়েছো, নার্ভাস হয়ে গেছো, কথা ভালো করে বলতে পারোনি, তুমি আরেকবার কথা বলো? এই সুযোগটা কি আছে? না। এই সেকেন্ড চান্সের অভাবে আমাদের নার্ভাসনেসটা কাটে না। আমরা যেটা করি, বা কেউ যদি নিজেও ট্রাই করতে পারে ভালো, আর না করতে পারলে আমরা আছি। ধরেন আপনাকে আমি এখন ধরেন কথা বলতে দিলে তো একবার আপনি এক একটা বলবেন, আমি আপনাকে ধরেন 5 লাইনের যে কোনো একটা নিউজ পড়তে দিলাম অথবা একটা গল্প পড়তে দিলাম। আপনি ক্লাসে আমাদের 30-40 জন থাকে বা 20 জন থাকে, তাদের সামনে আপনি সামনে এসে যখন আপনাকে আমি ডাকলাম, আপনি সাইকোলজিক্যাল বিষয়টা বুঝছেন। আপনি প্রথমে অনেকে যখন ডাকি উঠতে চায় না প্রথম দিকে কোর্সের, তো জোর করে, কারণ আমাদের এখানে তো তাকে ঠিক করতে হবে, জোর করে নিয়ে আসার পরে তাকে দিয়ে যখন প্রথমবার পড়াই, তার উচ্চারণে ভুল হয়, তার ভোকালের সমস্যা থাকে, সে ভোকালের ব্যবহারটা ঠিকমতো করতে পারে না, সে বুঝতে পারে না যে 30 জন মানুষের সামনে কিভাবে কতটুকু ভোকাল আপ করে কথা বলবো। অ্যাবসলিউটলি। সে একবার বলার পরে আমরা যেটা করি, তাকে প্রথমে কারেকশন করে দিই যে XYZ যে হোক, যে আপনি হচ্ছে উচ্চারণ এটা ভুল করেছেন, আপনি এই উচ্চারণটা আবার ঠিকমতো করবেন, আর এই ভোকালটা একটু আপ করেন, আপনি আরেকবার এই পড়াটা পড়েন। সে সেকেন্ড টাইম পড়ে, অবশ্যই প্রথমবারের চাইতে সেকেন্ড টাইমে তার বেটার হবে প্র্যাকটিস। এখন এরকম যদি আমি তাকে 5 বার পড়াই, প্র্যাকটিস তো সে বাসায় করবে, বাট ক্লাসে সবার সামনে তাকে যদি আমি 5 বার পড়াই এবং আমরা এটাই করি, তখন কি হয়, তার নার্ভাসনেস বলতে কিছুই থাকে না। সে ভাবে যে আরে আমি তো পারলাম। এখন প্রথমবার পড়ার পর তাকে যদি আমি বসিয়ে দিতাম, যেটা আমাদের ম্যাক্সিমাম মানুষের সঙ্গে হয়, তাহলে কিন্তু সে আমাদেরকে হয়তো কিছু বলতো না, বাট সেই যেটা ডাউন হয়ে যেত। এখান থেকে আর বেরোতে পারতো না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি কোর্সের সময় এরকম যখন সামনে এসে পড়তে হতো বা কিছু বলতে হতো, প্রথমবার সুযোগ পেতাম, নার্ভাস হয়ে যেতাম। এই জন্য আমি 2-3 বছর 4 বছর এখান থেকে আর বেরোতে পারিনি। সো আমরা যখন এই থিওরিগুলো অ্যাপ্লাই করি এবং প্রত্যেকটা ক্লাসে যখন ধরে ধরে তাকে প্র্যাকটিস করতে বাধ্য করাই, তখন হচ্ছে সে তার নার্ভাসনেসটা, আমি তো ধরেন আপনাকে 1 মাস বললাম, আমাদের এই প্রসেসের মধ্যে কেউ যদি আসে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তার মোটামুটি চলে যাবে। আর এটা তো একটা লং প্রসেস। আর এর বাইরে আমরা যেটা করি, আপনার শুধু ক্লাসের উপর সীমাবদ্ধ রাখি না, আমরা আমাদের ক্যাম্পাসে সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করার সুযোগ দিই। ধরেন সপ্তাহে 2 দিন ক্লাস করালাম, সে বাসায় গিয়ে প্র্যাকটিস করলো না, তাহলে কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট হয় না। মানে বিশেষ করে নার্ভাসনেস দূর করা বলেন বা উচ্চারণ ঠিক করা। সো ক্লাসে যখন তাকে আমরা প্র্যাকটিস করার সুযোগ দিই, সে যখন এসে বারংবার সামনে গিয়ে, যখন মন চায় তখন সামনে গিয়ে কথা বলতে পারছে, তখন কিন্তু তার নার্ভাসনেসটাও দূর হয়ে যায়। আর এই প্রসেসগুলো ধরেন আমি ক্লাসে যা শেখাচ্ছি, আমাদের ইনস্ট্রাকশন থাকে যে তুমি এখন থেকেই যেখানেই সুযোগ পাবে সেখানেই তুমি ফেস করবে।